একটা মেয়ে স্বামীকে ভালোবেসে একটা সংসারে আসে, হাজারো স্বপ্ন নিয়ে স্বামীর সঙ্গে সংসার করার স্বপ্ন দেখে। সেই সংসারে এসে যদি দেখে স্বামী নেশা করে, জুয়া খেলে, পরনারীতে আসক্ত, তার স্ত্রীর প্রতি তার কোনো আগ্রহই নেই, সেই স্ত্রীদের কি একটা অবস্থা হয় একটাবার ভেবে দেখেছেন? দিনের পর দিন চেষ্টা করে স্বামীকে ভালো করার জন্য, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই পরামর্শ দেয়, তোমার স্বামীকে ভালো করার জন্য একটা উপায় আছে, তুমি একটা বাচ্চা নিয়ে নাও, দেখবে তোমার স্বামী ভালো হয়ে যাবে। ওই যে একটা কথা আছে না, একজনের জীবন তিলে তিলে শেষ করার সাথে সাথে আর একজনের জীবন ধ্বংস করার জন্য একটা সন্তান নিয়ে আসা হয়। বাড়ির বড়দের সবার কথা শুনে যখন একটা সন্তান এই দুনিয়ার আলোতে আসে, তখন স্ত্রীর সঙ্গে সঙ্গে সেই সন্তানটাকেও সেই বাবা অবহেলা করে। একটা মেয়ে সব সহ্য করতে পারে, কিন্তু সন্তানের অবহেলা একটা মা কখনোই সহ্য করতে পারে না। অথচ আমাদের সমাজে এমন অনেক মেয়ে আছে, স্বামী ভালো নয় জন্য সন্তান নেয় যাতে স্বামী ভালো হয়। সব থেকে বড় কথা কি জানেন? যে ভালো নয় তাকে বিয়ে করালেই বা কি, তার সন্তান থাকলেই কি, ওই মানুষগুলো না কখনোই ভালো হয় না। তারা কখনো চিন্তাই করে না যে তার জীবনের জন্য বাকি সব জীবনগুলো নরকের শাস্তি ভোগ করছে, এটা তাদের মনেই আসে না। মাঝে মাঝে তারা চেষ্টা করে ভালো হওয়ার, তারা আসলে ভালো হতে পারে না, কিছুদিন অভিনয় করে আবার যেই অবস্থা সেই অবস্থাতে চলে যায়। যে পুরুষ মানুষগুলো নেশা করে, জুয়া খেলে, পরনারীতে আসক্ত হয়, এরা না কখনোই ভালো হয় না। আপনারা এই জিনিসগুলো খেয়াল করে দেখবেন যে পুরুষ মানুষগুলো এই ধরনের বদ অভ্যাস আছে, তারা যদিও কিছুদিন নিজেকে ভালো রাখার চেষ্টা হয়তো বা করে, তারা আসলে কখনো ভালো হতে পারে না। তাই বোনদের বলছি, তোমার স্বামীকে ভালো করার জন্য ভুল করেও একটা সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিও না বোন। আগে ভালো করে বোঝো, নিজের সংসারটাকে বোঝো, তোমার স্বামীকে বোঝো, আসলে কি তোমার সেখানে সংসার হবে? বর্তমানে দেখবেন বেশিরভাগ পুরুষ মানুষই না এরকম, আর বিভিন্ন ধরনের বদ অভ্যাসের কারণে তাদের সংসার না বেশি দিন টেকে না। বেশিরভাগ সংসার যখন বিচ্ছেদের কারণ হিসেবে দেখা যায়, নেশা করে, পরনারীতে আসক্ত, জুয়া খেলে, এগুলোর কারণে দেখবেন যে বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয়ে যায়। কারণ একটা মেয়ে চায় তার স্বামী ভালো হোক, পরিশ্রমী হোক, সংসারটা নিজের মতো করে সাজাক। স্বামীর সাথে সাথে একটা স্ত্রী সাথ দেয় কখন জানেন? যখন দেখে তার স্বামী এত এত পরিশ্রম করছে সংসারটার জন্য, তখন একটা স্ত্রী তার স্বামীকে অনেক বেশি সাপোর্ট করে। আবার অনেক মেয়েকে দেখেছি স্বামী ভালো না হলেও নিজে একা একা চেষ্টা করে নিজের সংসারটাকে গোছানোর জন্য। যখন দেখে একটা সন্তান আছে, এই সন্তানটাকে রেখে কোথায় চলে যাবে, হয়তোবা সন্তানটাকে রেখে গেলে নিজের একটা সুন্দর জীবন হবে, কিন্তু সন্তানটার জীবনের কি অবস্থা হবে, এই চিন্তা ভাবনা করে অনেক মেয়ে মানুষ আছে হাজার কষ্ট দুঃখ বুকে চাপা দিয়ে সংসার করে। আমি এমন অনেক স্বামী দেখেছি যারা নিজেরা তো ইনকাম করে না, একজন স্ত্রী অনেক কষ্ট করে ইনকাম করে, অনেকে গার্মেন্টসে চাকরি করে, বিভিন্ন ধরনের কাজ করে, সেলাই ফোড়ায়, পার্লারের কাজ করে, বিভিন্ন জায়গায় কাজ করে টাকা ইনকাম করে নিজের সংসার এবং সন্তানটাকে নিয়ে বাঁচার চেষ্টা করে। আবার সেই পুরুষ মানুষ সেই স্ত্রীর গায়ে হাত উঠিয়ে সেই টাকাগুলো ছিনিয়ে নিয়ে যায় জুয়ার আসরে বসে। একটাবার ভেবে দেখেছেন এই পুরুষ মানুষ কখনো ভালো হবে? যে পুরুষ নিজের স্ত্রীর কষ্ট বোঝে না, সারা দিন রাত পরিশ্রম করে টাকা উপার্জন করে নিয়ে আসে, নিজের সংসার চালাচ্ছে, অথচ সেই স্ত্রীর টাকা তাকে মেরে ধরে নিয়ে গিয়ে জুয়ার আসরে বসে। এটা কিন্তু বৃথা চেষ্টা। যে এইরকম একটা ছেলেকে বা এরকম একটা স্বামীকে ভালো করার যারা চেষ্টা করে, তাদের মতো বোকা এই পৃথিবীতে নাই। আপনারা দেখবেন একটা মানুষের বদ অভ্যাসে একটা থাকলে তাকে ভালো করার চেষ্টা করা যায়, কিন্তু কিছু কিছু পুরুষ মানুষ আছে তারা নেশা করে, জুয়া করে, পরনারীতে আসক্ত, আরো বিভিন্ন ধরনের বাজে অভ্যাসের সঙ্গে তারা জড়িয়ে থাকে। তারা আসলে সংসার সন্তান এগুলো বোঝে না, তারা আসলে দুনিয়াতে আছে কি না আছে এটাই তারা বোঝে না। তারা শুধু বোঝে নেশা করতে হবে, জুয়া করতে হবে, পরনারীর কাছে যেতে হবে, তাহলে তাদের জীবনের শান্তি। এরকম পুরুষকে আপনি কোনোদিনও ভালো করতে পারবেন না। যে পুরুষ মানুষের নিজের স্ত্রীর প্রতি ভালোবাসা নেই, নিজের সন্তানের প্রতি কোনো দয়া মায়া নেই, কোনো কিছু নেই, সে পুরুষকে আপনি কিভাবে ভালো করবেন? আমি এমন অনেক পুরুষ মানুষকে দেখেছি নিজের জমি জমা অর্থ সম্পদ সব বিক্রি করে জুয়ারে সরে দিত, দিন শেষে একটা সময় নিজের বউকেও বন্ধক রেখে জুয়া খেলতো। তারা এতটাই জুয়ায় মগ্ন থাকে, তার জীবনে সে কি করছে কি না করছে সে কিছুই বুঝে উঠতে পারে না। দিন শেষে যখন সব হারিয়ে আর উপায় থাকে না, তখন তারা আবার নতুন করে ভালো হওয়ার চেষ্টা করে। তখন হয়তো বা অনেকের আর সময় থাকে না, অনেকের বিচ্ছেদ হয়ে যায়, তখন ভালো হওয়ার চেষ্টা করেও হয়তো আর ভালো হতে পারে না। অনেকে পাগল হয়ে যায়, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, ভিক্ষা করে, শুধুমাত্র নিজেদের বদ অভ্যাসের কারণে নিজের জীবনে কিছুই করতে পারে না। তাই সময় থাকতে থাকতে প্রত্যেকটা পুরুষ মানুষের বোঝা উচিত দিন শেষে স্ত্রী সন্তান ছাড়া
কেউ আপন নয়। আপনি আপনার জীবনে বিপদে পড়ে দেখেন আপনার পাশে আপনার স্ত্রী সন্তানে থাকবে, আর বাকি মানুষগুলো শুধুমাত্র আপনার ভালো সময় আপনার কাছে আসবে। তাই নিজের স্ত্রীকে এবং সন্তানকে গুরুত্ব দেন। অথচ কিছু কিছু পুরুষ মানুষ সারা জীবন স্ত্রীকে অবহেলা করে বৃদ্ধ বয়সে সেই স্ত্রীর সেবা আশা করে। আপনারা কিভাবে পারেন যে স্ত্রীকে এত এত অবহেলা করেছেন, এত এত অন্যায় অত্যাচার করেছেন, সেই স্ত্রী সন্তানের কাছে আপনি ভালোবাসা চান, সেবা যত্ন চান কিভাবে? তারাও তো মানুষ, তাদের জীবনেও তো কষ্ট হয়, তাই না? তারা কি এই কষ্টগুলো ভুলতে পারে? অথচ এই পুরুষ মানুষগুলোর না একটা সময় অনেক কষ্ট হয়, তারা সন্তান স্ত্রী সবার অবহেলা পায়, কারণ তার তো আসলে তাদেরকে মুখ করে বা জোর করে কোনো কিছু বলার থাকে না। তার জীবনে সে কি করে আসছে সেটা তো আর কেউ ভুলে যায় না, অথচ সে নিজেও ভুলে নাই। দিন শেষে অনেক স্ত্রী আছে যে সবকিছু মাফ করে দিয়ে নিজের স্বামীর সেবা যত্ন করে। বর্তমান সময় কিন্তু এরকম স্ত্রী পাওয়া অনেক কঠিন, তাই সময় থাকতে থাকতে প্রত্যেকটা পুরুষ মানুষের বোঝা উচিত আগের মতো কিন্তু দিন নাই। মা চাচিরা যত কষ্ট করে নিজের সংসার আগলে ধরে রেখেছে, এখন কিন্তু আর ওই দিনটা নাই। সামান্য ভুল বোঝাবুঝির কারণেই দেখবেন সংসার ভেঙে যায়। তাই সময় থাকতে বুঝুন। আর আমি এখানে একটা কথা বলবো, সব থেকে বড় কথা কি জানেন, যে পুরুষ মানুষ ভালো না। কোনো আপু যদি বিয়ের পর দেখেন যে আপনার হাজবেন্ডের বিভিন্ন ধরনের বদ অভ্যাস আছে, অবশ্যই আপনারা বাচ্চা কাচ্চা না নিয়ে কিছুদিন তাকে দেখবেন, সময় দেবেন, তারপর একটা সিদ্ধান্ত নেবেন। কারণ কি জানেন, হয়তোবা এরকম বাজে অভ্যাসের যে স্বামীগুলো আছে তাদেরকে ছেড়ে গিয়ে আপনারা ভালো থাকার চেষ্টা করেন, কিন্তু আপনার সন্তানের হয়ে যায় জীবনের মহা বিপদ। বাবা হারিয়ে ফেলেন, মা হারিয়ে ফেলেন, কারণ আপনি তো আর সন্তানটার জন্য শুধু শুধু সারা জীবন থাকতে পারবেন না, তাই না? অনেকে হয়তোবা একটা সন্তান নিয়ে বাকিটা জীবন কাটিয়ে দেয়, কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু এমনটা হয় না। যখন আপনি আর একটা সংসার করতে যাবেন, তখন এই সন্তানটার আসলে অনেক কিছু, অনেক কষ্ট, এই দুঃখ কষ্ট দেখানোর মতো আর থাকে না। তাই বিয়ের পর অবশ্যই আজকালকার ছেলে মানুষদের না আসলে কোনো গ্যারান্টি নেই। আমি জানি এই ভিডিও অনেক ভাইয়ারা দেখলে আমার সঙ্গে অনেক বকাবকি করবেন, কিন্তু করার কিছু নাই। বর্তমান সময়টা এমন একটা অবস্থা হয়েছে, প্রত্যেকটা পুরুষ মানুষই দেখি যে নেশা করে, জুয়া করে, আবার ঘরে এত সুন্দর স্ত্রী থাকতেও না পর নারীতে তারা আসক্ত। সে মেয়ে যেমনই হোক, তারপরেও তাদের কাছে অত সুন্দরী লাগে। তাদের কাছে দুনিয়াটা দিন দিন কেমন অদ্ভুত হয়ে যাচ্ছে, তাই না? আমরা চেষ্টা করি মেয়েরা নিজের সংসারটাকে সুন্দর করে গোছাতে, অথচ একটা পুরুষ মানুষ ধান্দায় থাকে একটা মহিলারে পটাইতে। ব্যাপারটা খুব অদ্ভুত লাগে না? আবার বলে কি পুরুষ মানুষ নাকি এমনই। আহা, পুরুষ মানুষ এমনই মানে পুরুষ মানুষটা কি মানুষ না? তাহলে তাদেরকে মানুষ না বলে পুরুষ অমানুষ বললেই তো হয়। একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসবেন, তার সঙ্গে অন্যায় করবেন, আবার সেই মেয়েটাই আপনার অন্যায়গুলো মেনে নিয়ে বাকিটা জীবন কাটাতে হবে। আচ্ছা, আপনাদের লজ্জা করে না? আপনাদের জীবনে আপনার এত এত ঘটনা ঘটান, আবার সেই স্ত্রীর সামনে যান বা আশেপাশের লোক মানুষকে যে আপনারা মুখটা দেখেন, আপনাদেরকে একটু লজ্জা করে না? যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তবে যে ভাইয়াদের এই ধরনের অভ্যাস আছে, প্লিজ এগুলো ছেড়ে দিন। এটা কোনো জীবন না। আপনারা আপনাদের স্ত্রীকে সময় দেন, সন্তানকে সময় দেন, তাদেরকে নিয়ে সুন্দর করে বাঁচার চেষ্টা করেন। দেখবেন জীবনটা অনেক ভালো থাকবেন বা ভালো কাটাতে পারবেন। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে কি খেলাম এটা তো বলাই হলো না, যে গরম গরম ভাত আর কপি ভাজি করেছিলাম, বাঁধাকপি। এই রান্না দিয়ে সকাল পর্যন্ত পার করে দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।